কিবা তো ইটভাট্টা আছে, কিবা তো বড় মুদির দোকান আছে, কিবা তো অন্য ধরনের ব্যবসা বাণিজ্য আছে। ব্যবসার দ্বারা ইনকাম করতা, ইনকাম করিয়া বছরে দেখা যায় সারা ইনকাম করিয়া টাকা 5 থেকে 6 লাখ টাকা ক্যাশ রয়ে গেছে গিয়া, বিলকুল তার কাছে ঋণ নাই, মেন পুঁজি আবার জায়গাত রয়ে গেছে গিয়া। এর উপরে সংক্ষেপে কই দিলাম হজ ফরজ হয়ে গেছে গিয়া। আমরা কইব না রাসূল الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال في آية أخرى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها الصلاة إذا أتت والجنازة إذا حضرت والأيام إذا وجدت لها كفوا أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
আম্মা বাদ, শরীফনগর দক্ষিণ টিলা ঈদগাহের বাৎসরিক ওয়াজ মাহফিল, এই মাহফিলের সভাপতি সৈয়দ জাকির হোসেন সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমরারে হায়াতর জিন্দগি বাকি রাখছন, মুসলমানের কুলে আল্লাহ আমরারে জন্ম দিছন, যার বলে আজকে তকি মাথায় দিয়া মুসলমান হিসাবে দিনী এক নেক মাহফিলও আমরা কোরআন হাদিসের আলোচনার নেক মাহফিল অংশগ্রহণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা সবাই শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার সৃষ্টি করছেন, কিন্তু দুনিয়াও চিরস্থায়ী নাই। আমরাও আল্লাহ সৃষ্টি করছেন, আমরা চিরস্থায়ী নাই। সব ওই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা একেবারে দিগর বিদায় হইমু। যে জায়গায় তাকমু, যারা যে জায়গার মধ্যে রাখা হইব, এটা আমরা খাওয়া হয় মাটির নিচের আমরা রাখা হয়, এটার নাম হইল কবর। এই কবর সবে আমরা চিনি জানি, কিন্তু কবর দেখার পরে কোনো সময় ডর আয়। হয়তো আপনার ডর আইছে, আমার ডর আইছে, কোনো সময় ডর আরও না। তবে কবর দেখিয়ে মোটামুটি একটা কিছু সময় চিন্তা আয় না না বলে আজকে আমার ওখানে দাদারে রাখলাম, বাপরে রাখলাম, মাও খবরবাসী, আমি একদিন খবরবাসী হইব। কতদিন তাহা লাগবো জানা নাই। আদম তাকে লইয়া আইজ অবধি যারা খবরস্থ হয়েছেন, খবরবাসী হয়েছেন, এরা হাজার হাজার বৎসর হয়ে গেলে খবরবাসী। আমরা হইলে একদিন খবরবাসী হইব। সারাও কবরের গাড়াত তাহা লাগবো। এমন এক জায়গা, বড় কঠিন জায়গা, যে জায়গার কোনো যোগাযোগ নাই, যে জায়গার মধ্যে কোনো বালা বিছনাও দেওয়া হয় না, কিচ্ছু দেওয়া হয় না, কোনো যোগাযোগ থাকতো না। যত চিল্লাই, যত খান্দি, খান্দন শুনতো নাই। এক বাচ্চা যদি খান্দে, মায়ে বুঝে বাচ্চার ক্ষুধা লাগছে, তখন মায়ে দুধপান করায়। ছাত্র যদি খান্দে, মাস্টরে কইবা বলে এই ছাত্রর মনে হয় পেটের বিষে ধরছে বা ডরাই গেছে, বাড়িতে যেত বলে না। কিবা তো রাস্তাত কোনো বিকারি যদি খান্দে, বুঝা যাইব বিকারি যা ভিক্ষুক, যেটা বড় দুঃখী মানুষ। এক একটা খান্দনের জবাব মানুষে দিতে পারে, কিন্তু কবরবাসী যে যত খান্দক্কা চিৎকার দেখা, ই আওয়াজ দুনিয়ার কোনো বুকে কোনো তার আফন খেওয়ার সাহায্য করার ক্ষমতা নাই, ডাক শোনার ক্ষমতা নাই। একমাত্র তারা আমলে সাহায্য করত। আর যদি জমিনের মধ্যে নেক কাম করিয়া, যদি সৎকায় জারিয়া করিয়া যদি তৈয়া যাইতা ভারত, তাহলে ওগুলায় কবরের হালত সাহায্য করব। এর জন্য জমিনে যতদিন আমরা থাকবো, নেক কাম, নেক আমলগুলা করার আমরা চেষ্টা করতাম। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন অত সুন্দর করে সৃষ্টি করছেন, বিবেক জ্ঞান দিছেন। আমরার ভাষাও বড় সুন্দর। কিছু কিছু জন্তু আছে যে তার ভাষা বড় অসুন্দর, কিছু জন্তু আছে যে জন্তুর ভাষাটা বড় সুন্দর। মাঝে মধ্যে আছে নানি ফাঁকির মধ্যে দেখুন জানি কিছু বাক্যে ডাকিলে মানুষে বড় খেয়াল করে শুনো, হইবা হাটল বাক্যে ডাকে হইনানি বলে বড় সুন্দর তার ডাক। কুকিল বাক্যে ডাকে দেওয়া বড় সুন্দর ডাক। ও তার আওয়াজ যেটা, ডাক যেটা, ওটা সুন্দর হওয়ার কারণে তারা মানুষে বড় ডাকটা ভাল লাগছে, পছন্দ করছে। আর কিছু হাইওয়ানে ডাকে যেটুকু মানুষে কন্যানে ওগুলো কুদাও, ফেসায় ডাকলে আর দম লইনি মানুষ। ফেসায় ডাকিয়ালে মানুষে দোয়া আইয়াল কোন মসিবত আর আমার বাড়ি ডরাই যাই না। কুকুরে যখন ডাকে, আমি এক কিতাবও দেখলাম, কুকুরে যখন বাড়িত আনাইয়া বিনাইয়া খান্দে, ইগুর আলামত হইল দেশ গজব নাজিল। দেশ গজব নাজিল এর লাগে কুকুরে কোনো সময় কারোর বাড়িত কোনোখানে দেখবাই লম্বা লম্বা ডাক দের, খান্দি খান্দি ডাকে, ডাকে নাই। এগুলো ডাকর আলামত হইল দেশ ই এলাকার আল্লাহর কোন বড় গজব নাজিল হয়ে যায়। তারাও বুঝে, কিন্তু চক্ষুর মধ্যে এত পাওয়ার আল্লাহ দান করছেন। হায়াওয়ান কুকুরের চকুত আল্লাহ এত হওয়ার দান করছেন। অন্ধকার রায় পুরাপুরি হে দেখতে পারে, মালিকরে চিনতে পারে। এই মালিক নিনা, এই মালিক নাই না, কোনো জিনিস নেওয়া তাইছ, এই বালা মানুষ না হারা মানুষ,
এক হায়াওয়ানে উপলব্ধি করতে পারে। আল্লাহ তারে অতটুকু জ্ঞান দিয়েছেন, কিন্তু তার তাকি শত শত গুণ বেশি আল্লাহ হায়াওয়ান তাকি হায়াওয়ানে নাতিক ইনসান জাতির আল্লাহ অতটুক বিবেক জ্ঞান দান করছেন যে ইনসানের মধ্যে কতটুক জ্ঞান দেখক। আমরারও মুখর বাসা মাত হতা মাতি আর আমিও মাতি আর আপনিও মাতিতরা মাত যদি কোনো মানুষের সুন্দর করে মাথা শিখিলায়, মুখর ভাষা যদি সুন্দর হয়ে যায়, অটোমেটিক কি মানুষ আল্লাহর কাছে সম্মানী হয়ে যায়। যে কোনো মানুষ খালি আলিম নাই, হাফিজ না, সৈয়দ চাপ নাই, কারি চাপ নাই, যে কোনো মানুষ তার যদি মুখর ভাষা যদি সুন্দর বানাই নেয়, মাতটারে যদি কন্ট্রোল করি নেয়, হিসাব মাহফিক যদি তাই মাথয়, অবশ্যই মানুষে আল্লাহ জমিন তার দরজা বুলন্দ করে দিন, মানুষের সম্মানের জিন্দগি আল্লাহ দান করিলেন। এর লাগে মাত কথা সুন্দর করি মাথা, এটা আমরা নবীজি শিখাইয়া গেছেন, গেছেন না কোথায়? নবীজি কইছেন কিলা মাতিতা, নবীজি কিলা মাতিছ, নবীজি কিলা খাইছ, সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনে বাতাইয়া দিছেন আমরা নবীর। আর নবীর থেকে যা কিছু আমরা পাইছি এগুলার প্রতি আমরা কি করতাম? আমল করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। মুহতারাম হাজিরিনে কেরাম, আপনার আর শরীফনগর এলাকাত এই মসজিদও প্রায় প্রতি বছরও একবার ওয়াজ হয়, যদিও এক বছর গ্যাপ যায়। আপনার আর এই মসজিদে আমি কয়েকবারও আই গেছি, 2-3 বার খুব সম্ভবত। আর এখানে ঈদগাহ করি আমি জানি না, আমার মনে নাই, তবে ঈদগাহ হিসাবে আমি প্রথমবার আপনারা এখানে আইছি। বড় সুন্দর শুনছি এখান ঈদগাহ জায়গা দিছো নবাড়ি হাজি আলতাফ হোসেন সাহেব বলেন তান্তানোর পক্ষ থেকে জায়গা দেওয়া হয়েছি। বড় সুন্দর নমাজ পড়ার এক জায়গা ঈদগাহ। ঈদের দিনের আমরা নমাজ পড়ি, নমাজ পড়ার জায়গাটা স্থানটা হেফাজত আমরা করতাম, কবরিস্তানকে আমরা হেফাজত করতাম। এটা দায়িত্ব হইল আমরা মুসলমান হলাম। নিজের বাড়িরও হেফাজত করতাম, কবরিস্তানের হেফাজত করতাম, ঈদগাহের হেফাজত করতাম, মসজিদের হেফাজত করতাম। এটার দায়িত্ব হইল যে আমরা হায়ওয়ানের না, আমরা ইনসানের দায়িত্ব। আমরা আল্লাহ বিবেক জ্ঞান সব থেকে বেশি দান করছে, এগুলার হেফাজত যদি আমরা করি না, এক সময় আমরা জবাব দিই হইব আল্লাহর কাছে। যার কারণে নামাজ পড়িতে হইলে জায়গাটা সুন্দর হইতো, নামাজ পড়িতে হইলে জায়গাটা পরিষ্কার হইতো। এর জন্য এটা জায়গা আমরা লাগি হেফাজত রাখা অত্যন্ত দরকার। যদি কোনো মানুষ হেফাজত করে না, তাহলে ক্ষতি কতটুকু আছে অবশ্যই আলোচনার মধ্যে আইব, আমি ইনশাল্লাহ আলোচনা করব। তাই আমি আপনার খেদমত কোরআন আল করিম থেকে 2টা জায়গার থেকে আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ এক জায়গা কোরআন শরীফে কইছেন, বহু জায়গায় আছে এই মৌতর কথা আল্লাহ কইছেন। এক জায়গা আল্লাহ কইছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। কাইফা কি রকম ও আমার বান্দা হল, তাকফুরুনা তোমরা নাশুকরি করো বা কুফরি করো, তোমরা কিলারে বাদ নাশুকরি করো। এক সময় কুনতুম আমওয়াতান তোমরা মরা আসলাই, কিচ্ছু বুঝছো না। এক সময় তোমরা মরা আসলা, একেবারে কিচ্ছু আসলো না, তোমরা কোনো অস্তিত্ব আসলো না, একবারে মৃত অবস্থায় আসলাই। আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করলাম। আমরা জিন্দা হইছি না, সারাও জিন্দা হয়ে গেছি। জিন্দা হইয়া উজদার হইতে হইতে বাক্কা কয় বছর গেছে গিয়া। সুম্মা ইউমিতুকুম, আবার আল্লাহ কইতে ও বান্দা তুমি আবার মরে যাইবা। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমারে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তুমি তাই আমার কাছে আইবা। বাক্কা মাতনা বলছেন পয়লা আমরা মরা আসলাম, আল্লাহ আমরা জিজ্ঞা করলাম, আবার মরমু, আবার জিন্দা হইমু, আবার আল্লাহর কাছে যাইমু। ইলাইহি তুরজাউনের বহুত মানা আনছন। এক মানা আনছন ইলাইহি তুরজাউন, আমার কাছে লৌটিবাই, ঘুরি আইবাই, আমার সামনাসামনি আইবাই, আমার কাছে জবাব দিবাই। বিভিন্ন মানা আনছন ইলাইহি তুরজাউন। হাসাও তো আল্লাহর কাছে যাইমু, হাজিরা দিমু, জবাব দিমু, দুনিয়াত কিতা করছি। এর জন্য আমরা এই সব জবাব একদিন আল্লাহর দরবারে দিতে লাগবো। কেউ যদি হন বলে এটাও দুনিয়াত আদি বললে অনেক ডরুর ডাকাইতে আমল হয়, কে মরিয়ালে কিচ্ছু নাই, যে ঘুমাইয়ালে কিচ্ছু বুধবাই না। ওলা যদি মনে হয় ঘুমাইয়ালে কিচ্ছু বুধবাইনি, আপনি হোক আমি হোক, ঘুম থেকে সকালে উঠলাম, ইয়া আল্লাহ উঠছি রে চা নাস্তা খাই,
রায় কত সময় মরাল্লা খান আসলাম নানি এর জন্য নবীজি কইছেন আন নাউমুকাল মউত, ঘুম হইল মৌতর সমান। হাসাও একেবারে মরাল্লা খান জেলা ঘুমাইয়ালে কিচ্ছু বুঝবাই না, ওলে একদিন সারা মরে যাইমু, আপনজন সারা জমিন রাখি আইছি কিচ্ছু বুধু হইতাম নাই। মরা কিন্তু অত সোজা না, বহুত কঠিন। জানি কেন বারইয়া যাইতে মনে করছেন নি অত সোজা আপনি আর আমি যাইব কি বারইয়া রাস্তা ঘুমাইমু আর বাড়িয়ে যাইব কি? জি না, জান যাইতে এটা বহুত কঠিন, বহুত দুঃখ দিয়ে জান বাড়িয়ে যায়। শরীরে একটু যদি শাল ঢুকে উষ্টা খাই যায়, ফাট ঢুকি যায়, যদি শাল একটু টান মারি বার করতে কতক্ষণ জানো মায়ের বলে না এখন চাই। গলাত একটা হাঁটা লাগলে বসা লাগলে অবু টান মারিয়ে বার করতে বা অবু যাইতে বা আইতে কতক্ষণ দুঃখ মিলে না এখন চাই। খানো ধরে ও এত টান করলে, গলার টান করলে কই না ইস দুঃখ পাইয়া জানার উপরে মায়ের ঘরে। আর ও জান একদিন সারার বাড়িয়ে যাইব, যাইতে গিয়া কতটুক কষ্ট হইব। এখানে নবীজি কইছেন যার মৌত হইছে এই মৌত হনেওয়ালা ব্যক্তি বুঝছে সে কতটুক কষ্ট করছে। এইভাবে সবে একদিন মৌতর সময় বুঝবো মৌতর কতখান কষ্ট। সাহাবীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ, মৌতর কষ্ট তো বুঝবো না আমরা, আপনি কইতরা যারা মরি গেছেন এরা কষ্ট হয়েছেন, মরি গেছেন, এরা বহুত কষ্ট হইয়া মরছেন, কিন্তু মৌতর কষ্টর আসান আসেনি, ইলা কোনো ব্যবস্থা আসেনি। মরতে সময় যে কষ্ট যাব আসানে মৌত হইবার কোনো লাইন আছে নিবা, কোনো আমল আছে নিবা, আল্লাহ খারার মৌতটা আসান করব। নবীজি তাও কইছেন, আমি পরে আলোচনাটা নিয়ে নবীজি কইল এক গুড়ের মৌত বড় আসান নেই, এরার বেশ কষ্ট হইতো না, তবে চূড়া কষ্ট হইব কইছেন, তবু কতখান কষ্ট হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে জানাইছেন, ও আমার বন্ধু হল, তুমি তাই এক সময় আসলা রূহ জগতের মধ্যে আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ মানে হইল রূহ জগৎ। সেই জগৎ আমরা 1 বছর নাই 2 বছর নাই, বগবী কিতাবের মধ্যে লেখছেন কোটি কোটি বৎসর পর্যন্ত আমরা আসলাম, কোটি কোটি বৎসর আসলাম, লক্ষাধিকও কইছেন, কোটিও কইছেন, অত বৎসর আমরা রূহ জগতের মধ্যে আসলাম। টাকা অবস্থা আমরা কোনো কিচ্ছু বুঝছি না, কোনো কিচ্ছু হইতাম পারছি না, জানতাম পারছি না। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে বড় সুন্দর করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দান করলাম। আল্লাহ হইতারে আমার বন্ধ হল, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিন বিবেকবান বানাইয়া সুন্দর করে সৃষ্টি করলাম, এমন একটা কাঠাম তৈয়ার করিয়া কাকসার বানাইয়া জমিনও দিলাম, অন্য হায়ওয়ানের মতো দিলাম না। আমি তোমারে আর এক মানুষের পেটো মানুষ বানাইয়া আদম বানাইয়া সুন্দর করিয়া আদমের পেটো আমি আল্লাহ তোমারে আমি দান করলাম। এখন কইছেন যদি আস্তা আইলে আল্লাহ করাক না, মাঝে মধ্যে ওরা সোশ্যাল মিডিয়াত দেখা যায় আস্তা যদি আপনি গাবি এগু বালিছেন দুধ খাইবার লাগি গাই, আর আস্তা গাইর পেটো বাই দিছেন মানুষের লাগান বাচ্চা এগু এগু কোন চাই মানুষে মানিয়া ঘুরাঘুরি নিবনি, নিত না। বহুত মানুষ দেখা যাইব ইয়া আল্লাহ গাইর বেটো মানুষ ভালিবা তো ভালিবা, ভালিয়া বড় বললে কই বাবা একদিন গালিও দিলে দেয়া কই ভাই তুই তুই গাইর বেটো দেখি আইস, কইবা না না পিকচার কইবা রানি কই চাই কইবা। আল্লাহ কইছেন ইলা আমি তোমারে দিছি না, তোমার আমি সম্মানী বানাইয়া এক সম্মানী কুলে দান করছি জমিন, তোমার কিচ্ছু আসলো না, এক সময় তোমার বড় সুন্দর খাটাম তৈয়ার করিয়া জমিন দিছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, এর ঘরে তোমরা কিলা আমি আল্লাহর নাশুকরি হররে বন্ধ হল, কিলা আমার নাশুকরি করো। দুরূদ শরীফ সবে পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় সুন্দর করিয়া বন্দা তোমার আমি জমিনের মধ্যে আমি আল্লাহ দান করলাম। দান করার পরে তুমি এক সময় মার কুলের মধ্যে বন্দা ছিলা, তোমার কোনো বাসা আসলো না, একমাত্র খান্দন ছাড়া দ্বিতীয় কোনো তোমার বাসা আসলো না। খান্দন ছাড়া আমরা কোনো বাসা আসলো নি, জি না। আমি আল্লাহ তোমার
সেই ভাষা পর্যন্ত বুঝনেওয়ালা আজকে পৃথিবীর বুকে যত মানুষ জাত আছেন, ভারতবর্ষে দেখো কত ধরনের ভাষা আছে। আমি একটা ম্যাগাজিনের মধ্যে একদিন পাইলাম সেই ভারতবর্ষে 82টা ভাষা আছে। আমরা কয়েকটা ভাষায় অবগত, কিন্তু আমরা বাঙালি মানুষ বাংলা ভাষা জানি, হিন্দি ভাষা জানি, হয়তো মিজু ভাষা জানি, মণিপুরি ভাষা জানি, কয়েকটা ভাষা কিন্তু আমাদের জানা আছে অবগত। কিন্তু আল্লাহর বন্দেগান মারাঠি ভাষা জানা নাই, নাগরি ভাষা জানা নাই, ফিলিস্তিনি ভাষা জানা নাই। এইভাবে যত ভাষা আছে প্রত্যেকটার ভাষার ব্যাপারে আমরা জানা নাই, অবগত নাই। কিন্তু আমরার খালিক ও মালিক স্রষ্টা আল্লাহ যেই না হয়, এই আল্লাহ দুনিয়ার যত বন্ধ হলে যত ভাষায় ডাকিবা সবর ভাষা কিন্তু আল্লাহ বুঝতে পারেন, সবর ভাষা বুঝেন। একেবারে যদি অমুসলমান সনাতন ধর্মের মানুষ হোক, খ্রিস্টান ধর্মের মানুষ হোক, মুসলমান হোক, ইসলাম ধর্মের মানুষ হোক, তার যদি ভাষা যদি বিপরীত থাকে, এমন একটা ভাষা যে ভাষাটা আমরা একজনে বুঝিয়েন না, কিন্তু সব ভাষা আল্লাহ বুঝেন। আল্লাহ এখন আমি সব জানি রে বন্ধ হল, তোমার অন্তরের খবরও আমি আল্লাহ হইতাম পারি। খানদান ছাড়া কোনো ভাষা নাই। মার কুলে আসলাই, মার কুলে তোমারে মায়ের স্তনের দুগ্ধ পান করাইয়া আমি আল্লাহ তোমারে বড় করলাম। তুমি মাতিতে পারতাই না, মা তোমারে শিখাইলাম। তুমি খাইতে পারতাই না, তোমারে আমি বন্দা খানিও শিখাইলাম। পরে আল্লাহর বন্দেগান শক্ত জিনিস খাইবার লাগি তোমারে আমি দাঁত দান করলাম। দাঁত এগুলো আল্লাহর এক নিয়ামত নাই। দাঁত যারা আছে আমরা বুঝবাইয়ার না দাঁতর কদর। দাঁত এক দুইটা বাঙ্গি যাক তো বুঝবাইবা, আমার একু গেছে গিয়ে আমি বুঝবাইয়া এক সাইড নাই। দাঁত আবো যারা রয়েছে তো বুঝবাইতরা না, কিন্তু শক্ত শক্ত জুয়ারি বেশ খাই না জানে, দোকানও গিয়া কই না জানি দেও না শক্ত হল্লি আমার দাঁত কিচ্ছু হয় না। খাও এখন জোয়ান আছো বুঝবাইতরাই না। তোরা বারে দাঁতের দুঃখ পাইয়ালে যতটুকু জোড়া ছুটিব একটা একটা করে যতটুকু খাই তুইব কুলা চুরি হইব, হেত কইবারে দাঁত মানে মাজর ফাতলা জুয়ারি দে। এর লাগি জোয়ান হকলরে কইয়া সুপারি ছোট করে খাইও, শক্ত জিনিস খাওয়া মারতে হিসাবে মারিও। দাঁত আল্লাহর একটা নিয়ামত, দাঁত আল্লাহর একটা নিয়ামত। দাঁতের মধ্যে কোনো সময় আমরার দেশও কিছু গাড়ওয়াল যারা আছেন, কিছু মানুষ আছেন টোটকা হরণ এরা হন দাঁত পোক। কোন বিজ্ঞানে কোন সায়েন্সে মানিয়ে আনে না দাঁতের মধ্যে কোনো পোকা নাই। দাঁত বিভিন্ন ধরনের রোগ হইয়া থাকে, এর লাগে দাঁতর মধ্যে পোক থাকলে আপনি কিলাজার তাইটা আমারও বিশ্বাস লয় না বাবা। ওরে আল্লাহর বন্দেগান দাঁতর গুড়িতে একটা কুসা মারিয়া দেখবা যন্ত্রণা যারা যায় না, কুদি বিবড়ার খামড়ও যারা যায় না, এই দাঁতর সিবার 3-4টা বড় বড় ফুক কিলা আপনি লইয়া ঘুমাইতরা। দুইটা আনবো গাড়ওয়ালে বাধ্য কইবা, আরো দুইটা রয়েছে চাউল আর কইয়া লাগবো, হয় নাকি? বাকি সারা কিছু নিল কি বলে বাধ্য কইল বুড়া বুড়ি না আনলে কম তো নাই, আর আনতে হইলে আরো তোর চাউল এক পাইয়া লাগবো, হলুদ মরিচ আরো তোলা লাগবো। আমি নিজে দেখছি বলা তো কিতা করে বুড়া বুড়ি আনা লাগে, ও দিলে আরো চাউল এক পাইয়া বা আধা পাইয়া দেখবা বুড়া বুড়িও লইয়া। এর লাগি বিশেষ করিয়া দাঁত বেমার হইয়া থাকে। দাঁত যদি অপরিষ্কার থাকে বেশিরভাগ দাঁত বেমার হয়। ডাক্তাররা এটা রিসার্চ করছে, পেটের মধ্যে যদি কোনো লিভারের মধ্যে যদি ইনফেকশন হয়ে যায়, লিভার খারাপ হয়, অর্থাৎ থাকি বেশিরভাগ মানুষের দাঁত রোগে দেখা দিয়া থাকে। পেট খারাপ হইলে দেখবা দাঁত যন্ত্রণা করে, দাঁতর জামি ফুলি যায়, অর্থাৎ থাকি দাঁত রোগ হইয়া থাকে। আর বর্তমান সময় কিছু কিছু ফ্যামিলির দেখবা ছোট বাচ্চান তোর একবারে সারা দাঁত মানে ফুকায় খাই দিছি। ইলা বাচ্চা হওয়া যায় না নি, ছোটবেলা সারা দাঁত নাই। বাচ্চার পেট যখন খারাপ হয়ে যায়, বর্তমানে যেগুলা দোকানে খুব বেশি উন্নত চিপস আরো বিভিন্ন খাওয়ার বস্তু বাইর হয়েছে, ওটা বাচ্চা এখন বেশি হয়, ওটার থাকি লিভার বেশি খারাপ হয়। এই ধরনের বাচ্চারা বালা খানি গুলা তেমন খাইতে পারে না, পুষ্টিকর খানি খাইতে পারে না, গতিকে বাচ্চান বেশিরভাগ হালকা হয়। আমরা গ্রাম অঞ্চলও বাচ্চান দেখবা বেশিরভাগ রোগে আক্রান্তিত, বেশিরভাগ শিক্ষণ হালকা হন। শহর অঞ্চলে যাক্কা বাচ্চান তো বাচ্চান বেশিরভাগ সুস্থ তখন কারণটা কিতাব যেসা জিনিস বাচ্চার হাতও দিতা নাই, যেসা জিনিস খাইতে দিতা নাই, এবং ভাত খাওয়ার পরে বাচ্চারে সামান্য ফল খাওয়ায়, ভাতর পরে ফল খাইলে বাচ্চারা পুষ্ট হয়। এর জন্য আমরা ফল উল্টা খাই, আমরা গেও দেখবা খাওয়ার আগে দিলাই। আমরা কোনো কুটুম বাড়ি গেল খালি পেটে ফল খাওয়াইয়া গ্যাস বানাইয়া তুইলা বাদে মানছে ভাতও খাইতে পারবেন না।
হাসাও না সে তখন জানি খালি পেটো হল এক প্লেট খাইন জানি আপেল আর কিরাউরা খাইন জানি বাদে দেখবা ভাত খাইতে আসলে মনে হয় 150 চাউল খাইবা আপনি 75 গ্রাম অর্ধেক মাইনাস খাম শেষ হয়ে গেছি হইলা হলে ডাক্তার করে দিছি গ্যাস হয়ে যায় খালি পেটো জল খাইতা বড়া পেটো হল খাইতা এর জন্য বিশেষ করিয়া এই জিনিসের প্রতি আমরা খেয়াল করতাম দাত আল্লাহ নিয়ামত দান করছে ও আমার বন্ধ হল তোমারে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করলাম জমিনের মধ্যে সৃষ্টি করার পরে যখন তোমার আমি জ্ঞান দান করলাম বিবেক দিলাম তখন তুমি বুঝতে পারছো একদিন আমি কিলা জমিন আইলাম আমরার খালিক ও মালিককে সৃষ্টি করতে হয় বলে স্রষ্টা আল্লাহ আল্লাহ দেখছনি বলে না আল্লাহ দেখা সম্ভব নাই তবে জানিয়া রাখো আল্লাহ তো কেউ দেখছি না দেখা সম্ভব নয় সারা একদিন আল্লাহরে দেখতাম পাইমো শেষ সময় আখেরাতের দিন সবে আল্লাহরে আমরা দেখতাম পারমো বন্দা তুমি যখন বুঝিলাই ভাই আমি আল্লাহ একজন আছি স্রষ্টা একজন আছে তুমি যেই সময় বুঝিলাই বা তুমি ও মালিকরে ইয়াদ করো ও মালিকরে স্মরণ করো মালিকরে যদি ইয়াদ করো না তাহলে তুমি বড় জমিন নিমক হারামি করলাই কোন সময় মামুনতে বাইক না ভালোই নানি কোন ক্ষেত্রে বই মরি গেলা বাইক নেন ভালি আনলে বড় আনলে বাইক নেন একটা উল্টা পাল্টা করেন মামুন তো লাগে মামুনতে কইন বড় নিমক হারাম এগুন ভালিলাম বেকার ওলা কইন না বড় গাবাইলাম এগুন বড় নিমক হারামি করলা দেখা নাই কিনা ভালিয়া বড় করলাম কোন চাষা বাত্তি যাইন ভালোন বাত্তি জিন ভালোন হালার পরে যেদিন বাত্তি যায় বাত্তি যে চাষার মনে দুঃখ দিব বাইক না মামুনটার মনে দুঃখ দিব মামুন্তর মন তো খারাপ হইব অন্তর চলি গেল বড় অভিশাপ দিয়া তখন হায়রে জীবনে এত বাবা খাওয়াইলাম ফালিলাম বড় করলাম আজ আমরা লাগি বড় দুর্ব্যবহার করডা বড় খারাপ ব্যবহার করডা চাচার মন বালা থাকতো নাই মামুন্তর মন বালা থাকতো নাই ঠিক তেমনি ভাবে আল্লাহর যাতে আমরা ছোট থাকি বড় করলা বাবা খাওয়াইলা সবকিছু উড়াইত্রা আল্লাহ না দিলে না খাওয়াইলে কোনো বেটার খাওয়ার শক্তি হইতো নাই তবে জি না বাপে খাওয়াইত্রা আল্লাহ খানো বাপে খাওয়াইত্রা আল্লাহ খানো দেখি আপনি বড় করি আমি দিন জানি খিল ছুটি যায় তার আইতে পারবেন এক বেটার ওলা খিল ছুটি গেছিল জুড়ে আমি দিছিল আর আটটা আজ যেমনি মেল চার ঢুকে না বুঝতে বড় করে আমি দিতে হিসাব এখন আর আপনার খিল ছুটি যায় যদি বড় করে যদি হয়ে যায় আর আপনি খাইতে পারবেন কিছু জি না কিচ্ছু যাইতো না আপনার শেষ খানিব আল্লাহ যদি বন্ধ করে নিতাম খানিও খিল ছুটাই দিতে পারে কিবা তো আস্তা জিবরা আস্তা ফসাই নিতে পারে আর কিচ্ছু খাইতে পারবেন কিবা তো গলা তো ফসাব আমার দিলেইতে পারে সিএন স্যার তো খানি বন্ধ হয়ে গেছিল আল্লাহ সপ্তাহ পারে এক বেটার খিল ছুটি গেল খুব টানিলা দাক্কাইলা কোনো লাইন হয়েছে না আঠে না ডাক্তারে কইলে অপারেশন লাগবে ডাক্তার করে কইলে কবিরাজ এখন আসেন আমরা ও কবিরাজ অন্যর কাছে আমরা যাই গিয়া টাইম থেকে কোনো কৌশলে ভারণ কবিরাজে কইলে হয় ভার লইয়াও গেছ খড্ডা বেটারে লইয়া কইস তুমি তার শক্ত করি আট পথ দরিয়া বইবা বেটা তো লা করা শক্ত করে দরিয়া বইছ কবিরাজ গেছে বিত্র কুটা যাইতে সময় চুকা সাহলে গুলো ইয়া ইয়া আনামাতে মুখে দিয়ে ঢুকাই দে বুঝাইছে বেটা যেমনে গেছে সাহল বিত্রে ঢুকি যার গট্টাত করে নিজে নিজে জায়গাত লই আইছি যখন প্রসেসে আইছি না আইছি এর লাগি হামি দিতে সময় মুখের মধ্যে হাত রাখবা হামি দিতে সময় শয়তানে মুখের মধ্যে থুক ফালায় হামি দিতে সময় মুখের মধ্যে হাত রাখার চেষ্টা করবা কন্ট্রোল করার চেষ্টা করবা লা হাওলা ওয়ালা বেশি করে পড়িবা শয়তানে আমি দেওয়া মানুষের অলস্যতা আনের গুমর বাবানে এর লাগি আমি দেওয়া যখন আরম্ভ হয়েছে জানিয়া রাখবা শয়তানে আপনার আমার আমি দেওয়ার অলস্যতা জাহির করে নামাজ পড়তে দিত নাই ঘুমাইবার ব্যবস্থা করিলার এর লাগি এই সময় বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকতাম আল্লাহর কাছে জানাই কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম আমি আল্লাহ তোমারে জিন্দা করলাম এরপরে আবার আল্লাহ কইরা সুম্মা ইউমিতুকুম আমি আল্লাহ তোমারে একদিন মারমু তুমি মরে যাইবাই আমরা একদিন সব মরবো না নীলা হজ্জায় মরমু সব মরার কথা স্মরণ আছে ইয়াদ আছে কিন্তু স্মরণের মরণের কথা যদি মানুষের প্রকৃতভাবে যদি ইয়াদ থাকতো তাহলে মানুষ গুনার কাছে জলদি যাইতো না আসলে এটা ভুলি যায় আমরা মনে করি বহুত দিন হবো বাঁচিমু বলা মনে হয় গতিকে মানছে কোন সময় বুড়া কাজ করে এই চিন্তা করে না কোন সময় খারাপ আমার মৌত হইব এখান মানুষের চিন্তা হয় না
সুম্মা ইউমিতুকুম, আবার তুমি বন্দারে মরি যাইবাই। এই মরতে সময় কত কঠিন বাবা, জিন্দেগির মধ্যে একটা জিনিস খেয়াল করক, নবী যে ফরমায় মৌত তো সোজা না, কিছু মত থাকি তুমি তার পানা চাইও। এক নম্বরে তুমি তার আত্মহত্যার মানে সুইসাইড মত থাকি পানা চাইও। কোন সময় মানুষে গুচ্ছা করিয়া বিষ খাইয়া বাস লাগিয়া মরি যায়, ইতা মত হইল কুফরি মত। ইতা মত থাকি তুমি তার পানা চাইও, গুচ্ছা করিলা মরাজ যাইও না। দুই নম্বরে নবী যে ফরমান অ্যাক্সিডেন্টর মত থাকি পানা চাও। অ্যাক্সিডেন্ট হঠাৎ হইয়া মরি যাইবা, কলিমা নসিব না হইতে পারে। সারা অ্যাক্সিডেন্ট মত তোমার আমার লাগি তা শহীদি মত নসিব হইত নাই। বালা নেক উদ্দেশ্যে যদি বাহির হইন, শহরের হালতে অ্যাক্সিডেন্ট হইন, বালা মত হইব। আর এমনি যেন চলাফেরার মাধ্যমে বিভিন্ন বুড়া রাস্তার মধ্যে যাতায়াতে অ্যাক্সিডেন্ট হইয়া মরলে, তাহলে এই মৌতরে শহীদি মত ধরিয়া নেওয়া হয় না। আপনি যদি আল্লাহর বাড়ি যাওয়াত লাগন, নেক ইরাদা লইয়া বাইতুল্লাহ শরীফ তো আপনার উদ্দেশ্যে রওনা দিছেন, রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হইয়া যদি আপনি যদি মারা যায়, বড় বালা মত। যারা আল্লাহর বাড়ি যাইতে রাস্তাত মরি যায়, এরার লাগি দুইটা খুশখবরি কিয়ামতের দিন কাবা ঘরে সুপারিশ করব। কাবা ঘরে সুপারিশ করব, আল্লাহ ই বন্দা আইতে সময় রাস্তা মরি গেছে, আমি গড তফ করতে পারছে না, সইতেও পারছে না, আল্লাহ এই মানুষের বেহস্ত দিলাম। আর দুই নম্বর ইয়া থাকছে গিয়া, যে মানুষ রাস্তাত মারা যাইব, প্লেন ক্রাশ হইয়া, জাহাজ ডুবিয়া, কিবা তো এমনও বেমার হইয়া, হঠাৎ অ্যাক্সিডেন্ট হইয়া, কিবা তো যে কোনো প্রকারে মানুষ মারা গেল, এই মানুষের জন্য বড় সুসংবাদ। প্রতি বছর হজর মৌসুম একটা পুরা হজর সব বন্দার আর মুকদ্দাস আল্লাহ পৌঁছাইয়া দিবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি হজ যাইতে রাস্তায় যারা মারা যায় বড় খুশনসিবি, বড় খুশনসিবি। আর আমরা দ্বন্দ্বলত মনে করা আছে হজ আমরা খেয়ালও করিয়েন না, হইয়ার আমরা আবার সময় হয়েছে না, কিছু জিনিস আমরা অবহেলা করি। দেখো মানুষ বয় তো ইতে সময় লাগে না। বালি হয়ে গেছেন আপনি, সমজদার হয়ে গেছেন গিয়া, যে কোনো একজন পীর মুর্শিদের কাছে গিয়ে আপনি বয়ত গ্রহণ করক, তরিকা অনুযায়ী আল্লাহ আল্লাহ করবা, আল্লাহর জিকির আজকার করিয়া কম সময় আল্লাহর দিকে আগাইতে পারবা। দুই নম্বর হইল হজর মাসলা আলাদা। আমার ছেলে বড় হয়ে গেছে, গিয়ে বিবাহ দিতে লাগবো, মেয়ে বিবাহ দিতে লাগবো, একগুলো এখন কথা ফরজ তো আমরা কিলা ফরজ আদায় করার যেইটা মতা শেষ করিলাই। এগুলো হইল যে বুনিয়াদ ইসলাম পাসপোর্ট, ইসলামের আহকাম পাঁচটা, কলিমা, নমাজ, রোজা, দোন হইলে জগাত দেওয়া, দোন হইলে হজ করা। আপনার আমার দেশে অনেক মানুষ আছেন, ব্যবসা বাণিজ্য আছে, হার্ডওয়্যারের দোকান, কিবা তো ইট বাট্টা আছে, কিবা তো বড় মুদির দোকান আছে, কিবা তো অন্য ধরনের ব্যবসা বাণিজ্য আছে। ব্যবসার দ্বারা ইনকাম করিয়া বৎসরে দেখা যায় সারা ইনকাম করিয়া টাকা 5 থেকে 6 লাখ টাকা ক্যাশ হয়ে গেছে গিয়া, বিলকুল তার কাছে ঋণ নাই, মেন পুঞ্জি আবার জায়গাত রয়ে গেছে গিয়া। এর উপরে সংক্ষেপে কই দিলাম হজ ফরজ হয়ে গেছে গিয়া। আমরা কই মনে 32-33 লাখ না হইলে হজ ফরজ না, বুঝাইছেন নি? ও পরিমাণ সামান, মানে সংক্ষিপ্ত আকারে আমি বুঝাইলাম না। সাবে মালিকা কইলে বেড়া খাই দিব। আমি কইলাম যেমন যেহেতু আপনার ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা করিয়া মেন পুঞ্জি দোকান জায়গা রয়েছে, জায়গার দামও আইয়া আমাইছে, বিটার ইনকাম হইয়া আমাইছে, দোকানের ইনকাম হইয়া আমাইছে, খাইয়া তাইয়া ঋণ সব মারিয়া, ঋণ কিছু আছে মানুষের, অগুন আপনার মারি দিলে মারিয়া উড়িয়া মারছুন না বলা মারা যাইব। এর বাদে দেখি আর বলে টেকা 6 লাখ লাখান পাক্কা শেষ অ্যাকাউন্টত থোয়া, কিবা তো গরো বাক্সত থোয়া, আপনার যে হজ ফরজ। আমরা ইয়া আল্লাহ এগুলো কিলা করছি, তা ওয়ার 5,000 গিয়া 1 লাখ 4 লাখ জমা দেওয়া, 1 লাখ শূন্য যার গিয়া না, উমরা করিলেই না 1,10,000 হয়ে যায়। উমরা ইবু ফরজ না, ইগিয়ে উমরা হসে আর মেইন হসে রাত আর দিন বেশম আকাশ আর পাতাল, বুঝাইছো না? আকাশ আর পাতাল বুঝাইছো নি? খানো আকাশ আর খানো পাতাল। কইবা ইয়া আল্লাহ ওলা এলাম হড্ডানি হুজুরি বলে এলামি না। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ সম্পর্কে, হজর মাস সম্পর্কে বিস্তারিত আলোচনা অঞ্চল। হজর মাস হইল গিয়া হজর মৌসুম হইব, হজর মাস আইব, হজর মাস চান্দ হইব। আর হজর সময় 6টা হইল গিয়া আপনার আমার ওয়াজিব, আর 3টা হইল গিয়া ফরজ, টোটাল হইল গিয়া 9টা। আর উমরা হজর 2টা ফরজ, 2টা ওয়াজিব, মাত্র 4টা।
আপনার হজ গেলে আপনি মিনা পাইলা, এর মিনা 3 দিন অবস্থান, 3টা সুন্নত লগে আরো আছে। এরপরে আপনার আরবা পাইলে একদিন, আরবার এরপরে মুজদলিফা খারায় খাঙ্কড় মারা হইল গে 3 দিন, খাঙ্কড় মারার মিনা মিলাইয়া হইল গে 3 দিন। আরে গড়ে মেইন 5 দিন হইল গিয়ে হজ। এর লাগি হজ বাবা বহুত বড় কঠিন। এরপরে কুরবানি আছে, খাঙ্কড় মারাও আছে, মিনা আরবা মুজদলিফা আরবার ময়দান। আপনি বারবার যত উমরা করক, আরবার ময়দানের দিন যে ফজিলতর দিন, এই দিন আপনি পাইতা নাই। এমনি আরবার ময়দানও গিয়ে গাড়ি দিয়ে দেখাইয়া আনবো, ই যত দেহ কারবার ময়দান গাড়ি দিয়ে দেখ, হি দিন পাইতা নাই। হি যে